নমস্কার, সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মে মাসের রাশিফল। কেমন থাকবে মে মাসে আপনাদের আর্থিক ক্ষেত্র, কেমন থাকবে আপনাদের শিক্ষাক্ষেত্র, কেমন থাকবে দাম্পত্য জীবন, কেমন থাকবে প্রেম বিষয়, অথবা কেমন থাকবে আপনাদের কেরিয়ার। আজকে যে রাশিটি সম্পর্কে আমি আলোচনা করব সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশিতে আমরা তিনটি নক্ষত্র পাই, একটি হচ্ছে মৃগশিরা, একটি আদ্রা, একটি হচ্ছে পুনর্বসু। এই রাশিফল জানবার আগে সবার আগে আমরা জেনে নেব গ্রহগত স্থিতি কি বলছে মে মাসে। মে মাসে রবি এবং শুক্র রয়েছে মেষ রাশিতে, বৃহস্পতি বৃষ রাশিতে একদম 1 মে চলে যাবে, কাজে বৃহস্পতির অবস্থান থাকবে বৃষ রাশিতে, কেতু থাকবে কন্যা রাশিতে এবং শনি থাকবে তার নিজস্ব গৃহ যেটা কুম্ভ রাশিতে। রাহু বুধ এবং মঙ্গল তারা থাকবে মীন রাশিতে। এই হলো গ্রহগত স্থিতি। এবারে বলবো কোন কোন গ্রহ তারা সঞ্চার করছে, অর্থাৎ গোচর কি রয়েছে। 11ই মে বুধ সে গোচর করে যাচ্ছে, গোচর করে মীন রাশি থেকে মেষ রাশিতে এসে প্রবেশ করছে। 15ই মে রবি সে গোচর করছে এবং মেষ রাশি ছেড়ে সে বৃষ রাশিতে প্রবেশ করবে, এবং 19শে মে শুক্র সেও কিন্তু বৃষ রাশিতে তার স্বক্ষেত্রে এসে প্রবেশ করবে। এই হলো গ্রহগত স্থিতি বা গোচর মে মাসে। এবারে বলবো আপনাদের কেরিয়ারের বিষয় নিয়ে। মিথুন রাশি অথবা মিথুন লগ্ন যদি আপনাদের হয়ে থাকে তাহলে পরে আপনাদের কেরিয়ার কেমন থাকবে। দশম ভাবে রাহু বুধ এবং মঙ্গলের অবস্থান, যদিও বুধ সেখানে নিচস্থ অবস্থায় রয়েছে, রাহু এবং মঙ্গল অলরেডি সেখানে রয়েছে, ফলত আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু ভালো জায়গা পাওয়া যাচ্ছে। তবে লগ্নপতি বা রাশিপতি যিনি তিনি নিচস্থ থাকায় আপনি কিন্তু কিছু কিছু সময় আপনার ভারসাম্য হারাবেন। কিসের ভারসাম্য হারাবেন? আপনার বুদ্ধিগত ভারসাম্য হারাবেন অথবা আপনার বাক্যের ভারসাম্য হারাবেন, যার ফলে কি হবে, যেখানে যেটা বলবার নয় সেখানে সেটাই আপনি বলে দেবেন, তাতে একটু সমস্যা তৈরি হতে পারে। আদারওয়াইজ আপনাদের কর্মক্ষেত্র ভালো হবে, নতুন কর্মলাভের যোগ রয়েছে। যেহেতু আপনাদের কর্মস্থানে রাহু বসে রয়েছে বুধের সাথে, সেহেতু আপনাদের হয়তো গৃহ থেকে দূরে যেতে হতে পারে। যারা প্রাইভেট সেক্টরে চাকরি করছেন তাদের তো ডেফিনেটলি দূরে যেতে হবে কোনো কাজের সূত্রে, গৃহ থেকে বেশ খানিকটা দূরে। যারা সরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো, বিশেষত ফুড কর্পোরেশন যারা রয়েছেন, যারা ইলেকট্রিক গ্রিডে রয়েছেন, যারা রেলে চাকরি করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো। কিন্তু খুব সাবধানে আপনি আপনার মনের কথা বলবেন, সব জায়গায় সব কথা বলতে যাবেন না, কেননা আপনি কিন্তু অনিচ্ছাকৃত ভুল কিছু কিছু ক্ষেত্রে করে ফেলবেন, তাতে সমস্যার সৃষ্টি হবে। এই হলো আপনাদের চাকরির ক্ষেত্রে। যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে বলবো আপনাদের সপ্তম ভাবের মালিক হচ্ছেন বৃহস্পতি। বৃহস্পতি আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছে, তাতে এমনি কোনো সমস্যা নেই। যেহেতু আপনাদের ব্যবসা, তার যে শ্রীবৃদ্ধি সেটা কিন্তু একটু দূরে হতে পারে। চেষ্টা করবেন ব্যবসা ক্ষেত্রে খরচের পরিমাণ কম করাতে, কারণ যতটা আপনি লগ্নি করবেন সে পরিমাণ রিটার্ন আপনার এই মে মাসে নাও আসতে পারে। তার ফলে আপনাকে খরচা বুঝে করতে হবে যে আমি ব্যবসা ক্ষেত্রে এখানে এই টাকাটা লগ্নি করছি অথবা করব। এছাড়া বৃহস্পতি যেহেতু দ্বাদশ ভাবে অবস্থান করছে, অবস্থান করে সে আপনার চতুর্থ ভাবে দৃষ্টি প্রদান করছে। যদি আপনার গৃহর কাছাকাছি কোনো ব্যবসায়িক জায়গা হয় অথবা সেখানে যদি আপনার নিজস্ব দোকান বা শোরুম থাকে, ডেলি বেসিসের ইনকাম যেটা আছে সেটা কিন্তু মে মাসে আপনার বৃদ্ধি পাবে, এবং সেটা 15 তারিখের পর থেকে জায়গাটা আরো ভালো হয়ে যাবে। যারা খাদ্যশস্যের ব্যবসা করছেন, যারা পাইকারি ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করছেন, এছাড়া যদি আপনাদের কোনো রকম মিষ্টান্ন দ্রব্যের ব্যবসা থাকে, জুয়েলারি ব্যবসা থাকে বা কসমেটিক্সের ব্যবসা থাকে, তাহলে পরেও কিন্তু আপনাদের খুব ভালো জায়গা একটা পাওয়া যাচ্ছে এই ক্ষেত্রে। চলে আসবো যারা প্রফেশনাল মানুষ, প্রফেশন যারা করছেন তাদের ক্ষেত্রেও বেশ ভালো জায়গা রয়েছে। বিশেষত আপনি যদি একজন আর্কিটেক্ট হন বা আপনি যদি একজন সিএ হন অথবা আপনি যদি একজন রাজনীতিবিদ হন, তাহলে পরে আপনাদের ক্ষেত্রে খুব ভালো। 15 তারিখের পর থেকে যারা খেলোয়াড় তাদের ভালো জায়গা একটা পাওয়া যাচ্ছে, এবং যারা নিজস্ব কোচিং সেন্টার একাডেমিক পার্ট নিয়ে থাকেন তাদের ক্ষেত্রে 11 তারিখের পর থেকে ভালো একটা জায়গা পাওয়া যাচ্ছে। অর্থাৎ প্রফেশনাল জায়গাও কিন্তু আপনাদের ভালো পাচ্ছি। চলে আসবো আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে। কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয়? শরীর স্বাস্থ্য কম বেশি সমস্যার মধ্যে থাকবে, বিশেষত বায়ুজনিত পীড়া আপনাকে কষ্ট দেবে, স্নায়ু জাতীয় পীড়া এবং ত্বক চর্মের পীড়া আপনাকে
কষ্ট দিতে পারে। এছাড়া যদি আপনাদের সুগার বা প্রেশারের কোনো সমস্যা থেকে থাকে সেটাও কিন্তু আপনাকে কম বেশি সমস্যা দেবে। কাজেই খাওয়া দাওয়া এবং শরীরের প্রতি যত্ন বিশেষভাবে আপনাকে নিতে হবে এবং চেষ্টা করুন যতটা টেনশন থেকে আপনি দূরে থাকেন। কেন অহেতুক টেনশন, যেটা কাজের টেনশন তো থাকবে, তাছাড়াও অহেতুক টেনশন কিন্তু আপনাকে ভীষণভাবে কষ্ট দেবে। কাজেই শরীরের জায়গা আপনাকে একটু ভালোভাবে দেখতে হবে। চলে আসবো আপনাদের শিক্ষাক্ষেত্র নিয়ে। কেমন থাকবে আপনাদের শিক্ষাক্ষেত্র? শিক্ষাক্ষেত্রে চতুর্থভাবে আপনাদের কেতু বসে রয়েছে। কেতু কিছু কিছু ক্ষেত্রে কনসেন্ট্রেট করায় এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তাকে বিক্ষিপ্ত করিয়ে দেয়, অলস করিয়ে দেয়, সেই জায়গা থেকে ডিটাচ করিয়ে দেয়। যেহেতু কেতু আপনার চতুর্থভাবে বসে রয়েছে, চতুর্থ ভাবের মালিক বুধ, যে আপনার রাশিপতিও বটে, সে বসে রয়েছে নিচস্থ অবস্থায়। কাজেই 11 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের ভেতরে অলসতা থাকবে, যে কোনো জিনিস ভুলে যাওয়ার প্রবণতা থাকবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের যেসব পরীক্ষার্থীরা বা ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই সমস্যা বৃদ্ধি পাবে এবং ইলেকট্রনিক্স গেজেট নিয়ে নাড়াচাড়া করবার নেশা আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে। পঞ্চম ভাবের মালিক শুক্র, সে বসে রয়েছে একাদশ ভাবে রবির সাথে এবং সে পরবর্তী সময় 19 তারিখে চলে আসবে দ্বাদশ ভাবে স্বগৃহে। স্বগৃহে এলে পরেও আপনাদের কিন্তু সেই জায়গায় উচ্চ বিদ্যা নিয়ে যারা পড়াশোনা করছেন, বিশেষত MBA নিয়ে পড়াশোনা করছেন, যারা ডেন্টালের বিষয় নিয়ে পড়াশোনা করছেন, এছাড়া ফার্মাসি নিয়ে যারা পড়াশোনা করছেন, যারা MCA বা BCA করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল। কিন্তু তাদেরকে প্রচন্ড রকম পরিশ্রম করতে হবে, তাহলে পরে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন আপনাদের সফলতার দিকে। চলে আসবো লাভ এবং ম্যারেজের বিষয় নিয়ে। আপনাদের প্রেমের বিষয় যদি বলতে হয় তাহলে পরে বেশ শুভ অবস্থান রয়েছে, নতুন সম্পর্ক তৈরি হবে। কিছু কিছু ক্ষেত্রে মনোমালিন্যের জায়গা তৈরি হবে, হয়তো আপনি যে কথা দিয়েছেন সে কথা সময় মতো রাখতে পারবেন না, অথবা আপনার কোনো বেফাস মন্তব্য আপনার যে রিলেশন আছে সেই রিলেশনে কিছুটা ক্ষতি করতে পারে। কোনো ব্রেকিং এর জায়গা নেই, নতুন নতুন সম্পর্ক তৈরি হবে। বিশেষত কোনো সোশ্যাল মিডিয়া বা অনলাইন থেকে আপনাদের যোগাযোগ, নতুন যারা সম্পর্ক করতে চাইছেন তাদের ক্ষেত্রে যোগাযোগ তৈরি হবে এবং যে সম্পর্ককে নিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন সেই সম্পর্ক সুন্দরভাবে এগিয়ে যাবে। যদি আপনারা ম্যারেজ লাইফে প্রবেশ করে থাকেন, অর্থাৎ বিবাহ ক্ষেত্রে প্রবেশ করে থাকেন, তাহলে পরে একটু সমস্যা দেখা দিতে পারে। কেননা আপনার যে পার্টনার থাকবে তার শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা দেখা দেবে, তার জন্য কিছু আর্থিক ক্ষতি হতে পারে বা আর্থিক ড্যামারেজ হতে পারে, এই জায়গাগুলো তৈরি হবে। কিন্তু তার সাথে আপনার বন্ডিং ভালো থাকবে, বন্ডিং এর জায়গা নিয়ে কোনো সমস্যা থাকবে না। সমস্যা শুধু একটাই, সেটা হচ্ছে তাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে। আদারওয়াইজ আপনাদের মধ্যে বেশ ভালো তালমিল বসবে এবং আপনারা সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন। চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে। কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র? একাদশ ভাবে রবি এবং বুধ, সেখানে শনির দৃষ্টি, স্বভাবতই আর্থিক জায়গা বেশ ভালো পাওয়া যাচ্ছে। কিন্তু দেবগুরু বৃহস্পতি, যিনি দশম ভাবের মালিক, তিনি বসে আছে আপনাদের দ্বাদশ ভাবে, ফলত খরচা তো একটু হবেই। 15 তারিখ এবং তারপরে 19 তারিখ রবি ও শুক্র যখন দ্বাদশ ভাবে প্রবেশ করে যাবে, সেই সময় খরচার মাত্রা আর একটু বৃদ্ধি পেতে পারে। হয়তো গৃহের স্বজন সমাগম হবে, যার জন্য আপনার কিছু খরচ হতে পারে। গৃহ রিনোভেশন হবে, তার জন্য খরচ হতে পারে। কোনো মেডিকেশনের জন্য আপনার খরচা হতে পারে। খরচা হতে পারে আপনার কোনো নতুন প্রপার্টি লাভের জন্যও, যার ফলে খরচা থাকবে। কিছু ঠিক সঠিক খরচা হবে, কিছু খরচা একদম বেফালতু হবে, কিন্তু তবুও একটা সমতা বজায় থাকবে। তার মধ্যে থেকেও কিন্তু আপনি কিছু আর্থিক সঞ্চয় করে দেখিয়ে দিতে পারবেন মে মাসে। তাহলে তো আর্থিক ক্ষেত্র আপনাদের ভালো পাওয়া যাচ্ছে। যদি মার্কেটে পড়ে থাকে টাকা, সে টাকা ছিঁড়ে ছিঁড়ে হলেও আপনার হাতে উঠে চলে আসবে। ব্যবসা বাণিজ্যের জায়গা খুব ভালো থাকবে বলে আপনি কিন্তু আপনার আর্থিক সঞ্চয়ের জায়গাটাও ঠিক মতো রাখতে পারবেন। কারণ ডেলি বেসিসে ইনকাম থাকলে পরে আর্থিক সঞ্চয়ের জায়গা কিন্তু ধীরে ধীরে রাখতে হবে। এমনিতেও আপনি মিথুন রাশি বা মিথুন লগ্ন যারা, তারা একদম পুরো ব্যবসায়িক দিক থেকে খুব পাকা মানুষ হয়, হিসাবপত্র তারা ভালো বোঝে। কাজেই আপনারা কিন্তু সঞ্চয়ের জায়গায় রাখতে পারবেন। সব শেষে বলবো কি করলে পরে আপনার ভালো হবে, কি করলে আপনি ভালো থাকতে পারবেন। প্রত্যেক দিন কৃষ্ণ নাম স্মরণ করুন অথবা বিষ্ণু নাম স্মরণ করুন, তাহলে পরে আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে। এবং যদি পারেন কোনো বুধবার করে একটু অশ্বত্থ গাছের তলায় জল প্রদান করুন সন্ধ্যের দিকে, তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে খুব ভালো। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামী দিন আরো আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।